একটা বইমেলাতে অসংখ্য মানুষ আসে, মানুষ শিশুদেরকে নিয়ে আসে, নারীদেরকে নিয়ে আসে, বয়স্ক মানুষজনকে নিয়ে আসে এবং সকলে আসলে পরিচিত হয় মেয়েদের এই শারীরিক প্রক্রিয়ার সাথে যে হ্যাঁ নারীদের আসলে মাসিক হতে পারে, এটা তাদের প্যাড এবং এই ব্যাপারে কিন্তু আমরা টিভি চ্যানেলে অসংখ্য বিজ্ঞাপন দেখি, এটা কোনো ট্যাবু না। সো এইটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের আসলে আমি নিন্দা জানাই এবং আমি মনে করি যে এটা কোনো সঠিক সিদ্ধান্ত নয় এবং বাংলা একাডেমি এটা করতে পারে না। এবং এই যে মবের ভয়ে এটা করেছে, নিশ্চয়ই কোথাও থেকে বাংলা একাডেমি খবর পেয়েছে, কোনো গোয়েন্দা সংস্থা বা কেউ বলেছে যে এটা নিয়ে একটা ভাঙচুর একটা ঝামেলা হতে পারে, কারণ আমরা বিগত দিনে নানান বিষয় বাংলা একাডেমিতে বইমেলাতে এই ভাঙচুরের ব্যাপারগুলো দেখছি। সো যে মবের কারণে বাংলা একাডেমি ভয় পেয়ে সিদ্ধান্ত নিয়েছে, এটা খুবই মেরুদণ্ডহীনতার পরিচয় এবং আমরা আসলে এটা আশা করি না বাংলা একাডেমির কাছে। বাংলা একাডেমির ক্লারিফিকেশনের জন্যই আসলে আমরা আজকে এখানে এসেছি এবং জানতে চাই বাংলা একাডেমির কাছে। নানান বয়সী নারীরা আসেন, লেখিকারা আসেন, অনেক কিছু। বাংলা একাডেমি একটা সকলের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান নারীর সরাসরি স্বাস্থ্যের সাথে সম্পর্কিত একটা ব্যাপার, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া এটা যে কি হাস্যকর, এটা নিয়ে আসলে এর বেশি কিছু আমার বলার নেই। স্যানিটারি ন্যাপকিন আসলে ফ্রি হওয়া উচিত, যেমন হচ্ছে জন্মবিরতিকরণ পিল একসময় দেওয়া হতো বা জন্ম বিরতিকরণ পরিবার পরিকল্পনা পরামর্শ দেওয়া হতো। এটা দেওয়া তো জনসংখ্যার স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। অর্ধেক জনগোষ্ঠী যখন নারী, তখন এই অর্ধেক জনগোষ্ঠী তো পুরো রাষ্ট্রের পুনরুৎপাদনের সাথে যুক্ত, পুরো রাষ্ট্রের মানুষের জনসংখ্যার পুনরুৎপাদনের সাথে যুক্ত। প্রয়োজন ছিল ওখানে একটা স্বাস্থ্য কর্নার করা, যে স্বাস্থ্য কর্নারে কেউ যদি আপত্তি জানায় তাদেরকে ধরে এনে বিষয়টাকে বুঝায় দেওয়া যে ভাই এটা হচ্ছে এরকম, এটা নিয়ে এত আপত্তি করার কিছু নাই। আর এটা নিয়ে কেউ আপত্তি করবেই বা কেন? বরং বাংলা একাডেমির এখন উচিত নাকে খত দিয়ে তারা হচ্ছে যেন ওখানে স্যানিটারি ন্যাপকিনের একটা কর্নার বাংলা একাডেমির তরফ থেকে রাখা, যেহেতু পুরো বিষয়টার আয়োজনে বাংলা একাডেমি। ফলে নারীরা যারা আসবে, এখানে তো নারী শুধু পাঠক না, নারী লেখকরাও আছেন, নারী অ্যাক্টিভিস্টরাও আছেন এবং কম বেশি বাংলা একাডেমির মানে কাজই তো শিক্ষিত জনগোষ্ঠীদেরকে নিয়ে। স্যানিটারি ন্যাপকিনের যে স্টলটি বইমেলা থেকে বন্ধ করার ব্যাপারে এক ধরনের সিদ্ধান্ত আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে একটি কার্ড ঘুরছে এবং হচ্ছে একটা স্ক্রিনশট আমরা দেখতে পেয়েছি। তো আমি জানি না এটা এখনও বাংলা একাডেমি ক্ল্যারিফাই করে নাই, কিন্তু এটা আসলে কোনোভাবেই কোনো ভালো সিদ্ধান্ত হতে পারে না, কারণ নারীর মাসিক বা ঋতুস্রাব বা পিরিয়ডের যে বিষয়টি সেটি আসলে খুবই অর্গ্যানিক, খুবই ন্যাচারাল প্রসিডিউর। মানুষ যেমন ওয়াশরুম ব্যবহার করে, মানুষ যেমন নানা ধরনের শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে আসলে প্রকৃতিতে থাকার কারণেই মানুষ যায়। এবং বাংলাদেশের নারীদের যেটা খুবই দুরবস্থা, ভালো ওয়াশরুম নাই ঢাকার কোথাও, হেলথের অবস্থা খুবই বাজে, রিপ্রোডাকশন সিস্টেমে তারা কোনো ভালোভাবে আসলে কোনো ট্রিটমেন্ট বা কিছুই পায় না। সো এইরকম একটা পরিস্থিতিতে বইমেলাতে যে স্যানিটারি ন্যাপকিনের স্টলটি আছে সেটি আসলে নারীদের জন্য উপকারী, এক অর্থে শারীরিকভাবেই ভীষণ উপকারী, যে একটা মেয়ে বইমেলায় গেল, তার একটা ইমার্জেন্সি হয়েছে, সে সেটা ব্যবহার করতে পারে। এবং পিরিয়ডের প্যাডের যে ব্র্যান্ডটি এই স্টলটি দিয়েছে, এটা আসলে এক ধরনের, আমরা দেখি যে আমরা যারা সমাজে বাঁচি, আমাদের এবং নারীর ব্যাপারে, নারী অধিকার ব্যাপারে আমরা যারা সচেতন, আমরা মনে করি যে এই স্টলটি আসলে এক ধরনের ট্যাবু ভাঙারও আসলে এটা একটা সিস্টেম হতে পারে। কারণ হচ্ছে যে একটা বইমেলাতে অসংখ্য মানুষ আসে, মানুষ শিশুদেরকে নিয়ে আসে, নারীদেরকে নিয়ে আসে, বয়স্ক মানুষজনকে নিয়ে আসে এবং সকলে আসলে পরিচিত হয় মেয়েদের এই শারীরিক প্রক্রিয়ার সাথে যে হ্যাঁ নারীদের আসলে মাসিক হতে পারে, এটা তাদের প্যাড এবং এই ব্যাপারে কিন্তু আমরা টিভি চ্যানেলে অসংখ্য বিজ্ঞাপন দেখি, এটা কোনো ট্যাবু না। সো এইটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের আসলে আমি নিন্দা জানাই এবং আমি মনে করি যে এটা কোনো সঠিক সিদ্ধান্ত নয় এবং বাংলা একাডেমি এটা করতে পারে না। এবং এই যে মবের ভয়ে এটা করেছে, নিশ্চয়ই কোথাও থেকে বাংলা একাডেমি খবর পেয়েছে, কোনো গোয়েন্দা সংস্থা বা কেউ বলেছে যে এটা নিয়ে একটা ভাঙচুর একটা ঝামেলা হতে পারে, কারণ আমরা বিগত দিনে নানান বিষয় বাংলা একাডেমিতে বইমেলাতে এই ভাঙচুরের ব্যাপারগুলো দেখছি। সো যে মবের কারণে বাংলা একাডেমি ভয় পেয়ে সিদ্ধান্ত নিয়েছে, এটা খুবই মেরুদণ্ডহীনতার পরিচয় এবং আমরা আসলে এটা আশা করি না বাংলা একাডেমির কাছে। বাংলা একাডেমির ক্লারিফিকেশনের জন্যই আসলে আমরা আজকে এখানে এসেছি এবং জানতে চাই বাংলা একাডেমির কাছে। নানান বয়সী নারীরা আসেন, লেখিকারা আসেন, অনেক কিছু। বাংলা একাডেমি একটা সকলের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান নারীর সরাসরি স্বাস্থ্যের সাথে সম্পর্কিত একটা ব্যাপার, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া এটা যে কি হাস্যকর, এটা নিয়ে আসলে এর বেশি কিছু আমার বলার নেই। অত্যন্ত জঘন্য। স্যানিটারি ন্যাপকিন নিষিদ্ধ করা হয় নাই, যেটা করা হয়েছে হচ্ছে ন্যাপকিনের একটা প্রতিষ্ঠান ওরা ডিসপ্লে করেছে, তো ওইটাকে বন্ধ করে দিছে এবং যেই কারণে বন্ধ করছে সেটা আমার কাছে অত্যন্ত নিন্দনীয় মনে হয়েছে, যে এখানে কেউ মানে বিষয়টাকে নিষিদ্ধ, গোপন এরকম যে দৃষ্টিভঙ্গি আছে। তো মূলত এটা ধরেন এর উত্তর আপনিও দিতে জানেন যে মানুষের জন্মের সাথে এই মাসিক বা পিরিয়ড, যেই মাসে মাসে নারীদের যে রক্তপাত হয়, এটা কোনো গোপন বিষয় নয়। এটা আসে মা হওয়া থেকে শুরু করে যে কোনো নারীর ক্ষেত্রেই এটা হবে, নাহলে বাচ্চা হবে না। নারীর স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, সমাজের পুনঃপ্রজননের সাথে সম্পর্কিত। তো এই মানে স্বাস্থ্যগত বিষয়টাকে আগে আমাদের নারীরা এত বিষয়ে জানতেন না, তারা ছেঁড়া ন্যাকড়া গোপনে ব্যবহার করতেন, এটা একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। এখন তো মানুষ শিক্ষিত হয়েছে,
শিক্ষিত হয়েছে, মানুষ অনেক বিষয় সম্পর্কে জানে এবং অনেক ধরনের যে ছুতমার্ক বলি, যে ধরনের ট্যাবুস বলি, এগুলো মানুষ এখন ভেঙেছে। তো এইরকম সময়ে এসে বইমেলার মতো জনপরিসর যেখানে বা প্রতিষ্ঠানে, আমি যে প্রতিষ্ঠানে চাকরি করছি সেই প্রতিষ্ঠানে আমার নিজের একটা কর্নার আছে, যেখানে আমার কোনো ফিমেল গেস্ট যদি আসে এবং তার যদি প্যাড রাখার দরকার হয়, প্রয়োজন হয় প্যাড, আমি ওখানে প্যাড রাখি তার জন্য। আমার অনেক ফ্রেন্ডদের কাছে আমি শুনেছি যে তারাও তাদের প্রতিষ্ঠানে রাখে। তো এটা আসলে গভর্নমেন্ট থেকে করা উচিত। স্যানিটারি ন্যাপকিন আসলে ফ্রি হওয়া উচিত। যেমন হচ্ছে জন্মবিরতিকরণ পিল একসময় দেওয়া হতো, বা জন্মবিরতিকরণ পরিবার পরিকল্পনা পরামর্শ দেওয়া হতো। এটা দেওয়া তো জনসংখ্যার স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। অর্ধেক জনগোষ্ঠী যখন নারী, তখন এই অর্ধেক জনগোষ্ঠী তো পুরো রাষ্ট্রের পুনরুৎপাদনের সাথে যুক্ত, পুরো রাষ্ট্রের মানুষের জনসংখ্যার পুনরুৎপাদনের সাথে যুক্ত। তো এই পুনরুৎপাদনের সাথে সম্পর্কিত যে বিষয়টা, এটাকে তো গোপন ট্যাবুজ দিয়ে ভাবার কিছু নাই। এটা সরাসরি স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। এটা পুরুষ বলেই যে আপনি এর বাইরে তা তো নন, আপনারও সন্তান হবে, আপনিও কারো সন্তান হয়েছেন, রাইট? তো এরকম জায়গার থেকে এরকম একটা এসেনশিয়াল বিষয়কে এত গোপন করা বা অচ্ছুত করা, বা হচ্ছে যে ধরেন মানে মানুষ হিসেবে এইটাকে ঘৃণা করা অথবা এটাকে যৌন ভাবা, খুবই অন্যায়, জঘন্য। এটা আসলে কোনোটার সাথেই সম্পর্কিত না। তারুণ্য একটা আলাদা পার্ট, যৌনতা আলাদা পার্ট, কিন্তু স্যানিটারি ন্যাপকিন, নারীর স্বাস্থ্য, পিরিয়ড, এটা কমপ্লিটলি স্বাস্থ্য সম্পর্কিত বিষয় এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের উচিত তার নিজের দায়িত্বে, একেবারে নিজ প্রতিষ্ঠানের দায়িত্বে স্যানিটারি ন্যাপকিনের একটা কর্নার রাখা, যেখানে স্যানিটারি ন্যাপকিন আছে, যে কেউ প্রয়োজনে ওখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবে, শুড বি ফ্রি। তো সেখানে একটা প্রতিষ্ঠান আছে বাংলা একাডেমিতে, অন্যান্য প্রতিষ্ঠান যেমন হচ্ছে খাওয়া দাওয়া, এমনকি ওই যে শিশুদের জন্য খোলামেলা খেলাধুলার জায়গা সহ অনেক কিছুই তো আছে ওখানে। তো ন্যাপকিন কি দোষ করলো? থাকাই তো উচিত। ন্যাপকিন তো মানে আমার যে কোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে, ওভারফ্লো হয়ে যে কোনো মুহূর্তে কাপড় চোপড় নষ্ট হতে পারে, যে কোনো মুহূর্তে মানে বাথরুমে যাওয়ার দরকার পড়তে পারে, ন্যাপকিনটা চেঞ্জ করার দরকার পড়তে পারে, একটা টাইম টু টাইম ন্যাপকিন চেঞ্জ করতে হয়। তো এইটা কি পুরুষ জাতি বুঝে না? এটা কেমন কথা যে এরা মানে একটা কেউ কিছু বললো আর সেটা হয়ে গেল? স্বাস্থ্যটাকে তো বুঝাতে হবে। প্রয়োজন ছিল ওখানে একটা স্বাস্থ্য কর্নার করা, যে স্বাস্থ্য কর্নারে কেউ যদি আপত্তি জানায় তাদেরকে ধরে এনে বিষয়টাকে বুঝায় দেওয়া যে ভাই এটা হচ্ছে এরকম, এটা নিয়ে এত আপত্তি করার কিছু নাই। আর এটা নিয়ে কেউ আপত্তি করবেই বা কেন? বরং বাংলা একাডেমির এখন উচিত নাকে খত দিয়ে তারা হচ্ছে যেন ওখানে স্যানিটারি ন্যাপকিনের একটা কর্নার বাংলা একাডেমির তরফ থেকে রাখা, যেহেতু পুরো বিষয়টার আয়োজনে বাংলা একাডেমি। ফলে নারীরা যারা আসবে, এখানে তো নারী শুধু পাঠক না, নারী লেখকরাও আছেন, নারী অ্যাক্টিভিস্টরাও আছেন, এবং কম বেশি বাংলা একাডেমির মানে কাজই তো শিক্ষিত জনগোষ্ঠীদেরকে নিয়ে। এমন তো না যে এখানে খুব অশিক্ষিত মানুষজন আসতেছে এবং তারা বিষয়টা বুঝে না। এটা তো পাঠ্যপুস্তক পড়ে আসা মানুষ, যারা বাড়তি বই পড়ার জন্য এখানে আসতেছে, রাইট? তো পাঠ্যপুস্তক পড়ে আসা বাড়তি বই পড়া মানুষেরা যখন এখানে আসতেছে, সেই বাড়তি বই পড়া মানুষেরা এখানে নিষিদ্ধ করবে এবং সেই নিষিদ্ধের ভয়ে একেবারে ডাইকা দিতে হবে, এটা কি ধরনের কাজ? এটা কি এমন গর্হিত ব্যাপার? এরা না জন্মাক, এদের নিজেদের সন্তান জন্ম দেওয়া বন্ধ করে দিক, এরা নিজেরাও মরে যাক, তাহলে ভালো হয়। যে না, আমরা এই নিষিদ্ধ জায়গা দিয়ে জন্মাইছি, এই জন্মানোটা আমরা মাইনে নেব না। এই নিষিদ্ধ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা জন্মাইছি, গোপন গোপন ব্যাপার, দিস আর নট গোপন ব্যাপার। কে জানে না বলেন তো? কোন জায়গায় কোন ওয়াজ মাহফিলে এই বিষয়টা নিয়ে আলাপ হয় না? কোথায় গোপন থাকলো? একটা শিশু জন্মের পরে বাপের হাত ধরে ওয়াজ মাহফিলে যাবে, আলাপ হচ্ছে না, মানে মাসিকের পবিত্রতা নিয়ে আলাপ হচ্ছে না, কিন্তু মাসিকের স্বাস্থ্য নিয়ে আলাপ হচ্ছে না। অথচ দরকার স্বাস্থ্য নিয়ে আলাপ হয়। এই যে এত নারীদের জরায়ু ক্যান্সার হয়, ক্যান্সার হলে কি শুধু একজন নারীর হয়? ওই পরিবারের হয় না? ওই পরিবারের খরচ হয় না? তাদের কষ্ট হয় না? নাকি নারীর কষ্ট শুধু নারীর কষ্ট? পিরিয়ডে যে ব্যথা হয়, তার যে দরদ, তার যে মানে পরিচ্ছন্নতার প্রয়োজন, এটা কি শুধু নারীর একার? এটার সাথে সমাজের সম্পর্ক আছে না? স্বাস্থ্যের সম্পর্ক আছে না? পুরো রাষ্ট্রের স্বাস্থ্য খাতের সাথে সম্পর্ক আছে না? সব কিছুকে এত শ্যালো করে দেখতে হবে কেন? সব কিছুকে এরকম মাথায় যা আসলো সেভাবে দেখবে কেন? সেভাবে কথা বলবে কেন? এটা খুবই অন্যায়, জঘন্য কাজ। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।